ভাইজান, আমি আপনাকে বারবার বলছিলাম যে আমি এই সম্পর্ক চাই না, কিন্তু আপনি আর আমার হাজবেন্ড মিলে একটা বারও আমার কথা শুনলেন না। আপনি বলছিলেন আপনার ছেলে আপনার হাতের লাঠি। কোথায় গেল আপনার হাতের লাঠি? কই যাব আমি এখন মেয়েটাকে নিয়ে? ভাইজান, আমার মেয়েটা তো বিধবা হয়ে গেল। বৌমা যেদিন থেকে আমার বাড়িতে পা দিয়েছে সেদিন থেকে ও আমার মেয়ে। ওর বিষয়ে আমি বুঝবো। আমি তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে। বলো। আমি জানি তুমি আমার কথার কখনো অবাধ্য হবে না, এও জানি আমার কখনো যদি দুঃসময় আসে তুই আমার পাশে থাকবি। জি। বাবা হিসেবে আজকে তোকে একটা অনুরোধ করতে চাই। জয়ী তোর ভাইকে ভালোবেসে বিশ্বাস করে আমাদের বাড়িতে এসেছে। বাবা হিসেবে তুই আমাকে কথা দে, তুই ওকে বিয়ে করবি। কি বলছো এসব? তোমার কি মাথা ঠিক আছে? তুমি চুপ কর, আমি ওর সাথে কথা বলছি। বাবা, উনি আমার ভাইয়ের ওয়াইফ। এইটা তো কখনোই চেঞ্জ হবে না। আমার মাথা থেকে এটা কখনো সরবে না। এটা ইম্পসিবল। সরি বাবা। আমি শুধু তোর কাছে জানতে চাচ্ছি তুই রাজি আছিস কিনা। আমি বললাম তো, মানে তুমি বলো না, মানে এটা ইম্পসিবল, কখনোই সম্ভব না। তাহলে শোন, তুই যদি রাজি না হোস আমি জয়ীকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাব। আমি জানি আপনি আমাকে কোনোদিন ক্ষমা করতে পারবেন না। আমার কারণে আপনাকে এরকম একটা সিচুয়েশন ফেস করতে হচ্ছে। আমি এটাও জানি যে আপনি কোনোদিন আমাকে ওয়াইফ হিসেবে মেনে নিতে পারবেন না। না পারাটাই তো স্বাভাবিক। আপনার জায়গায় অন্য কেউ হলেও তো একই জিনিস হতো। আমি আপনার কাছে কখনো ওয়াইফের মতো আবদার করবো না। আপনি আপনার লাইফ যেভাবে ইচ্ছে সেভাবে সাজাতে পারেন। আপনার যা ইচ্ছা আপনি তাই করতে পারেন। আমার প্রতি আপনার কোনো দায়বদ্ধতা নেই। আমিও সরি। আসলে এমন একটা সিচুয়েশন পুরো পরিবারের উপর থেকে রিসেন্টলি যা গেল, এরপরে আমি আমার বাবার সাথে ফাইট করতে পারিনি। আমি একটা মেয়েকে অনেক ভালোবাসি। আমার জীবনে একটা মানুষ থাকার পরেও আমি অন্য আরেকটা মানুষকে বিয়ে করেছি। আমার যে এখন কি করা উচিত এটাই বুঝতে পারছি না। আমার এখন কি হবে? আমি পাশে কি বলবো? বিয়ে কেন করছো? বিয়েটা আমরা কেউ ইচ্ছে করে করিনি। সিচুয়েশনটা এমন ছিল, আমাদের কিছু বলার ছিল না। বাবার সাথে অনেক বড় ঝামেলা হয়ে যেত। উনিও আমার সাথে থাকতে চায় না, আমি ওনার সাথে থাকতে চাই না। পুরো বিষয়টা একটা কম্প্রোমাইজ, বুঝতে পারছি। এই সম্পর্ক টিকবে না, এখানে কিছুই হবে না। তুমি আমি থেকে যাবো। এটা কোনো নিশ্চয়তা নাই। আমার এখন কি হবে? তুমি যদি একটা গার্লফ্রেন্ড নিয়ে আমি তোমাকে দেখতাম, আমি মাফ করে দিতাম, আমি মেনে নিতাম। এটা আমি কিভাবে মানবো? তুমি বিয়ে করছো, তুমি আমার কথা একবার চিন্তা করলে না। বুঝতেছি আমি ভুল করছি। তোমার সাথে যেটা হয়েছে এটা অনেক খারাপ হয়েছে। আমি না জাস্ট একটা জিনিস জানি, আমি তোমাকে অনেক ভালোবাসি। ডে ওয়ান থেকে ভালোবাসি। আমি কখনোই ফেক করি নাই, বুঝছো? বিয়ে একটা মানুষ কিভাবে মেনে নেয় আমাকে বলো। তুমি যদি অন্য কিছু তোমার গার্লফ্রেন্ডও হয়তো আমি মেনে নিতাম। তুমি বিয়ে করছো। মানে ভাইটা চলে যাবো না, বাবা মা যেন কেমন হয়ে গেছে, বুঝছো? এই সময় আমি ওনাদেরকে কষ্ট দিতে পারি না, এই জন্য। তুমি আমার কথা চিন্তা করো নাই? তোমার একটু আমার কথা মনে পড়ে নাই? আমার কি হবে? আপনি এসছেন? বাবা মা আপনার জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছে। আপনাকে অনেকবার ফোন করেছিল, কিন্তু আপনাকে ফোনে পাওয়া যাচ্ছিল না। আমি আপনার জন্য ডিনার রেডি করে রেখেছি, আর আমিও আমি খাবো। খাইনি। খেয়ে আসছি বাড়িতে। জি। ওকে আজকে সবকিছু বলে এসেছি। জি। ওকে এটাও বলেছি এদিকে সবকিছু সর্ট আউট করার পরে আমি এই সম্পর্কটা শেষ করে ওকে বিয়ে করবো। জি। শুরুতে একটু কান্নাকাটি করছিল, পরে বুঝিয়ে বললাম আসলে অনেকদিনের সম্পর্ক তো, কেউই কাউকে ছাড়া থাকতে পারবো না। আপনার জীবনের ভালো মানুষটা না হতে পারলেও আপনার জীবনে খারাপ মানুষটা হতে চাই না। আমি চাই না যে সেলফিশের মতো নিজেরটা নিজে গুছিয়ে দেন, হঠাৎ করে আপনাকে ডিভোর্স দিয়ে গায়েব হয়ে যেতে। ভাইয়ের কাছে শুনেছি আপনি জব করতে চাইতেন। জি। শুরু করছেন না কেন? শুরু করে দেন। এখানে আপনি আপনার মতো এক্সপিরিয়েন্স গ্যাদার করতে থাকেন, একটা ভালো সময় বুঝে বাইরে কোথাও অ্যাপ্লাই করলেন। আর আমারও তো অনেক পরিচিত আছে বাইরে, তো আমি রেফারেন্সটা দিতে পারবো, হয়তো বা হয়েও যাবে। দেন ওদিকে সব ব্যবস্থা করে দিলাম। আপনি ওখানে সেট হয়ে গেলে তখন আমরা মিউচুয়ালি ডিভোর্সটাও কমপ্লিট করলাম। জি, আমিও ভাবছিলাম আমার কিছু একটা করা উচিত। ঠিক আছে, আমি করব।
একটু কথা বলি। জি, এসির টেম্পারেচারটাকে একটু বাড়িয়ে দেওয়া যায়? আপনাকে একটা কথা বলবো। জি। আমার মনে হয় আপনি শুরু করে ঘুমান। না না, কোনো সমস্যা নেই, আমি এখানে ঘুমাবো। সমস্যা নেই, আপনি এখানে ঘুমান, আমি বাইরে ম্যানেজ করে দিচ্ছি। আম রিয়েলি সরি, আসলে আমার আজকে একটু ঘুম থেকে উঠে দেরি হয়ে গেছে তো, সেজন্য নাস্তাটা বানাতে একটু লেট হয়ে গেল। প্রবলেম নেই, আমি একটু বেরোচ্ছি। আপনি প্লিজ না নাস্তাটা করে যান। আমি একটু রাশ আসছে, এখন বেরোতে হবে, খাবো না। 2 মিনিট লাগবে বসে নাস্তা। কথাটা কেন বুঝতে পারছেন না? আমার যদি ক্ষুধা থাকতো আমি নিজে খেয়ে, প্লিজ। তুমি আর ওই মেয়েটা একই সাথে থাকো? কোন মেয়েটা? তোমার এক্স ভাবি, প্রেজেন্ট ওয়াইফ? না, একসাথে থাকি না। মিথ্যা বলবা না, একদম মিথ্যা বলবা না। একসাথে থাকি না, এক রুমে থাকি। একসাথে থাকা আর এক রুমে থাকার মধ্যে পার্থক্য কি আয়ান? ডোন্ট টেল মি যে তোমরা এক বিছানায় থাকো। এক বিছানায় থাকি না। দেখো, আমাদের আসলে এক রুমে থাকারও প্ল্যান ছিল না। আমি রাতে রুম থেকে বেরোলেই বাবা অনেক কোয়েশ্চেন করে বসে, কিছু করার থাকে না। ও নিশ্চয়ই নিচে থাকে, তো নিচে থাকারই কথা, ও নিচে থাকে না? থাকে। আচ্ছা আমি বুঝতেছি না, ও চলে যাচ্ছে না কেন বাপের বাড়িতে? তুমি কয়েকদিনের জন্য আসছো বাংলাদেশে, তুমি তো চলে যাবা। এই কয়েকদিন ও বাপের বাড়িতে থাক। মেয়েটা এরকম স্টুপিড কেন? আমি বুঝলাম না, ওর চরিত্রে সমস্যা আছে। না হলে ও ওর হাজবেন্ড মারা যাওয়ার পর হাজবেন্ডের ভাইকে বিয়ে করতে পারে না। প্লিজ এইভাবে কথা বলো না। আমি মজায় মজায় বিয়েটা করিনি। সিচুয়েশনটা বোঝো। আমার টুইন ব্রাদার মারা গেছে। ফ্যামিলি সিচুয়েশন বুঝতেছো তুমি? আমার বাবা তো খুব শখ করে বিয়েটা দেয়নি। আমি আমার বাবাকে না করতে পারিনি। উনি কিভাবে আমার বাবাকে না করতো বলো? তুমি আমার ফ্যামিলি মেম্বারকে নিয়ে বাজে কথা বলতেছো। খুব গায়ে লেগে যাচ্ছে না? কয়েকদিনের মধ্যেই তোমার মনে জায়গা করে নিছে। তুমি আমার সিচুয়েশনটা বোঝো। একটা রিলেশনশিপে যতটুকু অনেস্টি দরকার আমি ঠিক ততটুকু অনেস্ট আছি। আমি বুঝতেছি তোমার সিচুয়েশনটা, আমার সিচুয়েশনটা একটু বোঝার চেষ্টা করো। আমি তো ইচ্ছা করে বিয়েটা করি নাই, বাট আমাদের একসাথে এখন থাকতে হচ্ছে, একই রুমে একই বাসার ছাদের নিচে থাকতে হচ্ছে, এখানে কিছু করার নাই। বাট আমি যেভাবে তোমার পিঠ পিছনে তোমার ট্রাস্ট রাখার চেষ্টা করতেছি, আমি যতটা এফোর্ট দিচ্ছি তুমি সম্মানটা আমাকে দিচ্ছ না। এক্সকিউজ মি, আপনি প্রত্যেক দিন কেন এখানে এভাবে অপেক্ষা করেন বলেন তো? আপনার আপনাদের মতো খেয়ে দিয়ে শুয়ে পড়লেই তো হয়, তাই না? এখানে ঝিমানোর তো কোনো মানে হয় না, হয়? হবে না তো কি করবে? বিয়ে করেছো, এখন সংসার গুছাবে, তা না? কি শুরু করেছো তুমি? এটা কোনো কথা? এটা কোনো সিস্টেম? সরি বাবা। এখানে তো সরি বলার কিছু নেই। সংসারটা সুন্দর করে গুছাবে, কিভাবে ভালো থাকবে সেই চেষ্টা করবে, তা না? রাত করে বাসায় ফেরো। তোমার বউ ঝিমাবে না তো কি করবে? ও ভদ্র ঘরের মেয়ে, এই জন্য ঝিমায়। ফাতরা টাইপের মেয়ে হলে ঘরে গিয়ে ঘুমাতো। কি ভাইজামি শুরু করেছো? এই তোমার কি হয়েছে? ছেলেটার সাথে এই ধরনের ব্যাপার করতেছো কেন? ছেলেটা আমার কতদিন পর দেশে আসছে, বন্ধু বান্ধবের সাথে একটু সাক্ষাৎ করতে দেরি হয়ে এসছে। না, দেখা করে রাত করে বাড়ি ফিরবে কেন? ওর ঘরে বউ নেই? আরে বাবা ঠিক আছে, সব ঠিক আছে, তুমি একটু শান্ত বৌমা, তুমি রুমে যাও। এক্সকিউজ মি, আপনি ঘুমাচ্ছেন? জি জি, শুনুন, আপনি কি ঘুমাচ্ছেন? না, বলুন। আপনার সাথে একটু কথা বলা যাবে? জি। আচ্ছা, আমি তো অনেক লেট করে আসছি। আপনি তো আমাকে খাবারের কথা জিজ্ঞেস করলেন না, আমি খাবো কি না, খেতেও বললেন না। আপনি লেট করে এসছেন তো, আমি ভাবলাম আপনি খেয়ে আসছেন, সেজন্যই তো জিজ্ঞেস করিনি। এটা কোনো কথা না? একটা মানুষ তো 2 দিন বাইরে খেতেই পারে, এর মানে তো এই না যে সে এভরিডে বাইরে খাবে, তাই না? মানেই হয় না। ফাইন কোনো বন্ডিং নাই নাই লিগালি ওয়াইফ তো আমার। গড নোজ আমার ভাই আদৌ খেয়ে থাকতো না কি করতো। আপনার ভাই বাসায় যেটা রান্না করা থাকলো সেই খাবারটাই খেত, আর আপনার ভাই এত রাত করে বাসায়, আর বাসায় আসার আগে সে আমাকে সবসময় বলে দিত সে কি খেতে চায়। সরি, বসেন না প্লিজ। হতে লাগলে না আমার মাথাটা ঠিক থাকে না, মাথা গরম হয়েছে, আই এম সরি। ইটস ওকে। ক্ষুধা লাগলে মাঝে মাঝে আমারও মাথা ঠিক থাকে না, উল্টো পাল্টা হয়ে যায়, এটা কোনো ব্যাপার না। আপনি আজকে বাইরে থেকে খেয়ে আসেননি? তুমি কি কিছু ভেবেছো? কি ব্যাপারে? অনেকদিন তো বিদেশে থেকেছো, এবার তো সংসার হয়েছে, দেশে একটা কিছু করার প্ল্যান করো। দেখ, সময় কিন্তু মাত্র 40 মিনিট আছে, 30 মিনিটের মধ্যে সবকিছু শেষ করতে হবে। কিভাবে কি করবি তাড়াতাড়ি। দোস্ত, এটা শেষ হতে অনেক সময় লাগবে। তুই আমাকে আগে বলতে, আমি সাথে করে আর 2-3 জন লোক নিয়ে আসতো। তুই এখন বসে আছিস কেন? নিয়ে আয়। আসলে তো টেনশন করিস না, 20 মিনিটের মধ্যে রেডি কর। সামির, সারপ্রাইজ। তুমি কেন? আমি তোমাকে সারপ্রাইজ দিতে চাইছিলাম। তোর বাপ মায়ের ছাড়াছাড়ি কি নজর লাগার জন্য হয়েছিল, নাকি তোর বাপ তোর মাকে চিট করছিল বলতো? আয়ান, তুমি এখানে? আমি এখানে এটা পরে বলতেছি, যেটা জিজ্ঞেস করছি এটা উত্তর। এই কেউ তুই এভাবে কথা বলতেছিস কেন? একটা মেয়ের সাথে কিভাবে কথা বলো জানোস না? বের হ এখান থেকে। আমি তোর প্রিভিয়াস ভার্সন। আমি যখন ডুবতেছিলাম তখন আমার বাচ্চানোর মতো কেউ ছিল না। আয়ান, ওর কোনো দোষ নাই। ওর দোষ নাই না? ওর কোনো দোষ নাই। তাহলে কার দোষ? দেখো, দোষটা কারো না,
দোষটা তোমার আমার সিচুয়েশনের। এখন যদি তুমি তোমার ওয়াইফকে ডিভোর্স দিয়েও আমার কাছে চলে আসো, আমি তারপরও তোমার সাথে যাব না, কারণ আমার সেই বিশ্বাসটা তোমার উপর থেকে চলে গেছে। এটা সম্ভব না, ইটস ওভার। আপনি যদি কিছু মনে না করেন, একটা কথা বলবো। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি ড্রিঙ্কস করে এসেছেন। এক তো এত রাত করে বাসায় ফিরেন, তার মধ্যে আবার ড্রিঙ্কস করেছেন। এটা কিন্তু আপনার শরীরের জন্য একদম ভালো না। ঠিক আছে, আপনি প্রমির সাথে দেখা করতে গিয়ে প্রমির নাম মুখে নেবেন না। আপনার কোনো রাইটই নেই প্রমির নাম মুখে নেয়। আপনার মতো একটা মানুষের লাইফ ঠিক করতে যে আমার বাপ আমারে ফাঁসাইছে, আমি এই জন্য আপনার বিয়ে করছি। প্রমি সবকিছুতে পাজলে আরেকটা জায়গায় চলে গেছে। পুরো ফাকড আপ লাইফ আমার, জাস্ট বিকজ অফ ইউ। আপনি যে আমাকে দোষ দিলেন, এখানে আমার কি দোষ? এক তো আপনার ফ্যামিলি আমাকে জোরপূর্বক আপনার সাথে বিয়ে দিয়েছে। আমি তো একবারও বলিনি যে আমি আপনাকে বিয়ে করতে চাই। হ্যালো, কোথায় আপনি? আছি। কেন? খাবেন না? না, আমি খাবো না, আপনারা খেয়ে নেন। আচ্ছা, যাচ্ছি। আপনি এখানে, মা উল্টা আপনাকে খুঁজতে গেল। যাচ্ছি। আপনি কি আমাকে কিছু বলতে চান? আমি কি বলবো? এমন কিছু যেটা হয়তো কখনো বলতে চেয়েছিলেন কিন্তু বলতে পারেননি। না, আমার আসলে কিছু বলার নেই। কবে ফিরবো জানি না, কখনো দেখা হবে কিনা সেটাও জানি না। যদি কিছু বলার থেকে বলে দিতে পারেন। আমার জন্য আপনি আপনার প্রিয় মানুষটাকে সারা জীবনের জন্য হারিয়ে ফেললেন। এটা আপনার জন্য। কি এটা? ডিভোর্স লেটার। আমি তো থাকবো না, তাই সাইন করে রেখে গেলাম। কোনো তারা নেই, যখন আপনার কমফোর্টেবল ফিল হবে আপনি সাইন করে নিন। আই এম থ্যাংক ইউ। আপনার সাথে এই ছোট্ট সময়টা অনেক সুন্দর কেটেছে। আব্বা, তোর কিন্তু একটা বড় অভ্যাস আছে। তুই বিদেশে যাওয়ার পরে একবারে যোগাযোগ বন্ধ করে দিস। এবার যেন এরকম করিস না। তুই নিজের খেয়াল রাখিস, ঠিক মতো খাওয়া দাওয়া করিস। আমি আসলে খুব সরি, এই পুরোটা সময় হাজবেন্ড হিসেবে যেভাবে থাকা উচিত ছিল সেইভাবে থাকতে পারিনি। আসলে এত অল্প সময় ব্যাপারটা মেনে নেওয়া আমার জন্য খুব কঠিন ছিল। দেশে আসতে না আসতেই বিয়ে, তারপর প্রমের বিষয়টা, সবকিছু মিলিয়ে আমি একটু পেঁচিয়ে ফেলেছিলাম। হয়তোবা প্রমের সাথে বিচ্ছেদের দিন আমি একটু খারাপ ফিল করছিলাম, কারণ এই সম্পর্কটা আমার আর আপনারই ছিল। আমরা কি আমাদের অতীতটা ভুলে প্লিজ নতুন করে স্টার্ট করতে পারি?